আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার ঘাসের জমি। এর আগে পরীক্ষামূলক আমি এই জমির সাইডে অল্প একটু ঘাস চাষ করছি। এখন পুরো জমির ভিতরে ঘাস লাগাই ফেলবো, কারণ হচ্ছে এই ঘাসগুলো গরু প্রচুর পরিমাণে খায় আর আলহামদুলিল্লাহ ঘাসগুলো ফলনও খুব ভালো হয়। যাই হোক, 2 দিন আগে জমিটা চাষ দিয়েছিলাম, তো গতকালকে দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে জমির যে মাটিগুলো ছিল এগুলো কাদায় পরিণত হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম ওই কাদার ভিতরে যদি কিছু কাঠিন যদি গাড়াই দিই, সবগুলো কিন্তু ওই যাবে, একটা মরবে, কোনো সম্ভাবনা খুবই কম আছে। কারণ হলে এর আগে আমি যে কাঠিনগুলো লাগাইছিলাম ওইগুলো কিন্তু একবার শুকনা জমির মধ্যে লাগালাইছি, শুধু শ্বাস দিয়ে লাগাইলাইছি। আর এখানে দেখতেছেন এর আগে আমি কিছু কাঠিন এখানে গায়ে রাখছিলাম, যেগুলোর মধ্যে অলরেডি কি শাখা বাইরে হয়ে গেছে দেখতেছেন। এইগুলারে নিয়ে ওই জমিনের ভিতরে লাগাই দিব, যেহেতু ওই জমিনের ভিতরে আমি বেশি পরিমাণে ঘাস চাষ করতে পারবো, এই জন্য এই সারাগুলো এখান থেকে নিয়ে যাইতেছি। এগুলো এর আগে এখানে লাগাইছিলাম। আর এটা যেহেতু আমার পুকুরের পার, এখানে হয়তো বিভিন্ন গাছগাছও লাগাইবো, বা এটা যখন হয়তো অতি বৃষ্টি হবে তখন কিন্তু এগুলো ডুবে যাবো। তো এই জন্য এগুলো তুলে লইছি, এই কাঠিনগুলো এখন নিয়ে ওই জমিনের মধ্যে লাগাই দিব। আস্তে আস্তে ইনশাল্লাহ ছোট থেকে স্বপ্ন বড় হয়ে যাইতে আছে। কারণ আপনারা অনেকে জানেন যে এই জমিনটার ভিতরে আমি এর আগে ওই যে দেখেন পশ্চিম সাইডে দিয়ে অল্প কিছু কাঠিন লাগাইছিলাম, যে কিরকম হয় পরীক্ষামূলক লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ ঘাসগুলো খুব ভালো হয়। আর এখানে দেখা গেল যে এই ঘাসগুলো কিন্তু গোড়াটা যদিও মোটা থাকে, এই গোড়াটা শুদ্ধ কিন্তু গরু সাবাই খেয়ালায়। আমি প্রথম মনে করছিলাম যে এটার গোড়া হয়তো গরু খাবে না, এটা শক্ত হবে, কিন্তু আমার ওই ধারণাটা ভুল হয়ে গেছে। এটার গোড়া শুদ্ধা কিন্তু গরু খেয়ে ফেলা। আবার এটা যখন অতিরিক্ত বড় হয়ে যাবে তখন কিন্তু আর গোড়াটা খাবে না, তখন শক্ত হয়ে যাবে। কিন্তু এখন যে পরিমাণ সাইজ আছে, এই পরিমাণে যে ঘাসগুলো আছে এগুলো আপনি একবার গোড়ার থেকে কাটে নিলে সবগুলা খাই ফেলাইবো। তো যাক আলহামদুলিল্লাহ, এখানে দেখছেন কাঠিন লাগাইতেছি। আর আগামীকালকে ইনশাল্লাহ আরো কিছু কাঠিন নিয়ে আসবো, পুরো জমিনের ভিতরে লাগাই দিব। আজকে এই কাঠিনগুলো লাগাইতেছি, মানে ছোট থেকে অল্প অল্প করে কি স্বপ্নটারে বড় করতেছি। এর আগে লাগাইছিলাম ওখান দিয়ে একটু, আজকে এখান দিয়ে একটু, মানে অল্প অল্প করে লাগাইতেছি। আর দেখতেছেন যে জমিনের ভিতরে মাশাআল্লাহ সুন্দর কাদা রয়েছে। এই কাদার ভিতরে যদি কাঠিনগুলো লাগাই আলহামদুলিল্লাহ একটা কাঠিনও মরবে না আমার আশা। তবে কারণ হলো কি, আমি এর আগে যে ওয়েবসাইট দিয়ে যে কাঠিনগুলো লাগাইছি এগুলো কিন্তু শুকনা জমিনের ভিতরে, মানে শুকনার ভিতরে লাগাই লাইছিলাম, তেমন বেশি হয়েছিল না। পরবর্তীতে ফানি দিই ওইটারে ভিজাইছিলাম। তো এখানে আল্লাহর রহমতের বৃষ্টি ডালি দিছে, আল্লাহর রহমতের বৃষ্টি সুন্দর মতো ভিজে রেখেছে জমিনটার ভিতরে। এখন এই জমিনের ভিতরে কাঠিন লাগাইলে আর কাঠিন মিস হবে না। তো আপনারা যারা মূলত এই কাঠিনগুলা বা এই ঘাসগুলো শ্বাস করতে চান, করতে না, আলহামদুলিল্লাহ খুব ভালো, গরুও খুব ভালো খায়, মানে বরকত হয় বেশি। এগুলো দেখা যায় আপনি 2-3 মুয়া কাটলে একটা গরুলাই এনাফ হয়ে যায় একদিনের জন্য। তো আপনারা যারা মূলত মানে গরু লালন পালন করতে চান বা গরু খামার করতে চান, এই আগে দিয়ে এইসব ঘাসগুলো লাগাবেন। এই ঘাসগুলো দেখছেন যে এই ঘাসগুলো লাগাবেন, এগুলো খুব ভালো হয়। হয়তো অন্যান্য জাতের ঘাসটা অনেকে হয়তো শ্বাস করতে পারেন, ওগুলোর মানে আমার কোনো ধারণা নাই। যেহেতু আমি এটা করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যাক, এখান দিয়ে আরো 2 লাইন লাগালাইছি। আগামীকালকে আরো কিছু কাঠিন নিয়ে আসবো, সম্পূর্ণ জমিনের ভিতরে লাগালাম। তবে একটা কথা হলো, আমি সবসময় একটা কথা বারবার মানুষকে বলি যে আগে একটু পরীক্ষামূলক যে কোনো কিছু করেন, তারপরে এটা কি মানে বড় আকারে করতে যান। প্রথম ধরে যদি বড় আকারে করতে যান তাহলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে, সম্ভাবনা থাকে। তো যে কোনো কাজ করার আগে একটু ছোট আকারে করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।